সকালে ঘুম থেকে জেগে দেখি আমার পাশে শুয়ে আছে অপূর্ব সুন্দরী একটা মেয়ে। তার রূপের বর্ণনা দিতে গেলে শেষ হবে না। যদি বর্ণনা দেওয়া শুরু করি তাহলে আমি বৃদ্ধ হয়ে যাব। মেয়েটার গায়ে কালো রঙের শাড়ি, গা ভর্তি গয়না। বউ বউ লাগছে। ভাবলাম স্বপ্ন দেখছি। বাস্তবে তো এমনটা ঘটার কথা না। বিয়ে না করেই বউয়ের রূপে একটি মেয়ে আমার বিছানায় এসে হাজির হবে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। জোরে সোরে একটা চিৎকার দিতে মন চাইছিল, চিৎকারও দিলামও, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। মনে হচ্ছে গলার ভিতর বড় বড় তার কাটা ঢুকিয়ে দিয়ে গলা আটকে দেওয়া হয়েছে। মেয়েটা ঘুমের জগতে এমনভাবে মনোনিবেশ করেছে যে দেখে মনে হচ্ছে সে ঘুম থেকে সহজে জাগবে না, ঠেলা দিয়ে জাগাতে হবে তাকে, অন্যথায় উপায় নাই। মেয়েটাকে মৃদুভাবে ঠেলা দিলাম, নড়ে চড়ে উঠল। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, ঘুমাতে দাও আর একটু। এই কথা শুনে বুকটা ঝাঁকি মেরে উঠল। অন্যরকম এক ভালো লাগার আবেশে শরীরে শিহরণ বয়ে গেল। কি মধুরভাবে আদুরে গলায় মিষ্টি করে কথাটা সে বলল, অন্তরটা জুড়ে গেল। ভাবলাম তাকে ডেকে লাভ নেই, ঘুমাচ্ছে ঘুমাক। মেয়েটাকে সে জানতে বাবা মাকে ডাকতে হবে। 12 বছর পর লন্ডন থেকে বাড়ি ফিরেছি আজ রাতে। বাবা মায়ের সাথে ভালোভাবে কথাও বলতে পারিনি। আম্মুর কাছে গেলাম, সে কিচেনে রান্না করছিল। আম্মুকে নরম আওয়াজে বললাম, আমার সঙ্গে শুয়ে আছে সে কে মা? মা মিটমিট করে হেসে জবাব দিল, কে বলতো? আমি কেমনে বলবো, রাতে দেশে আসলাম, এর মধ্যে কি করে বলবো বাসায় কে বা কারা আসছে? ওই মেয়েটাই বা কে? আম্মা ফিক করে হেসে বলল, মেয়েটা কে সেটা আমরাও জানি না। গতকাল বাসায় এসে বলছে সে নাকি তোর গার্লফ্রেন্ড। এটা বলার পর আম্মু আবারও হাসলো, রহস্যের হাসি। আমি হকচকিয়ে উঠে বললাম, কি? আমি কি দেশে ছিলাম যে এদেশে কোনো গার্লফ্রেন্ড থাকবে আমার? সেটা জানি না, তোর ঝামেলা তুই কেমনে সামলাবি সেটা তুইই জানিস, এর মধ্যে আমাকে জড়াবি না। ওই মেয়েকে আজই বাসা থেকে বের করে দেবে। সুন্দরী হয়েছে তাতে কি? আমাকে এভাবে প্রশ্নবিদ্ধ করার অধিকার তাকে দিইনি। হিমেল, যা তো এখান থেকে, রাখতে দে। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ঝাপটে ধরলো। পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই মেয়েটা। হুড়মুড় করে উঠে মেয়েটাকে বললাম, কি ব্যাপার, এমন নির্লজ্জের মতন কাজ করছেন কেন? মেয়েটা আদুরে গলায় বলল, নির্লজ্জতার কি দেখলে? আমি আমার হবু বরের সাথে একটু রোম্যান্স করছি, এতে কি এমন ক্ষতি হয়ে গেল? মেয়েটার কথা শুনে চরমভাবে রাগ এসে জড়ো হলো। কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এরপরও রাগের স্বরে বললাম, এই মেয়ে, এই কি পেয়েছেনটা কি? আপনার সাথে কবে প্রেমের সম্পর্ক ছিল যে আমাকে বলছেন আপনি আমার গার্লফ্রেন্ড? মেয়েটার গলার স্বর উঁচু হলো। সেও রাগমাখা কণ্ঠে বলল, গলার আওয়াজ নিচু করো, বিয়ে হলোই না এর আগে পাওয়ার দেখাচ্ছ? কে আপনি বলেন তো? গাধা নাকি তুমি? এত সহজে ভুলে গেলে কেমনে? মানে, তোমার সাথে 3 বছরের প্রেম, অথচ আজ বলছো কে আমি? মাথার তার কটা কি সবগুলো ছিঁড়ে গেছে, নাকি মগজ পচে গেছে? ধ্যাত্তেরি, কে আপনি সোজা বাংলায় বলেন তো? খুব রাগ হচ্ছে কিন্তু। রাগের মাথায় কি করি সেটা ভালো করেই জানো তুমি। রাগের মাথায় কি করেন শুনি একটু? তোর কান ধরে টেনে লাল করে দিই, চুল ছিঁড়ে ভেড়ার মতন বানিয়ে ফেলি, মনে নেই তোর? মেয়েটার কথা শুনে চোখ কপালে উঠে গেল। তার কথায় পেটের নাড়ি ভুড়ি নাচতেছিল। আমতা আমতা করে বললাম, এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমার সাথে তুই তুকারি করো? সে আওয়াজ নরম করে মিষ্টি করে বলল, তাহলে এমন করছো কেন জান? আমাকে না চেনার ভান কেন করছো? আরে আপনাকে চিনলে তো চেনার ভান করব। মেয়েটার শাড়ির আঁচল কোমরে গুজে হাতের তালু দেখিয়ে দাঁত কামড়ে বলল, এটা কি জিনিস? খাইছস কোনোদিন? উল্টা পাল্টা কথা বললেই ভিটামিন টি খাইয়ে দেব। হকচকিয়ে উঠে কপালে ভাঁজ ফেলে তাকে বললাম, ভিটামিন টি মানে? মানে হচ্ছে কষে একটা থাপ্পড় মারবো আর ভিটামিন টি পেয়ে যাবি। জানিস এই ভিটামিনের কার্যকারিতা কি? কি? কোনোদিন তুই আর স্মৃতিশক্তি হারাইয়া ফেলবি না। তার কথা শেষ হতে না হতেই আব্বু চলে আসলেন। আব্বু এসে গম্ভীর গলায় বললেন, বৌমা তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজে হয়রান। শোনো, বোকাটাকে বলো আজ যেন সে অফিসে যায়।
অফিসের লোকেদের সাথে যেন সে পরিচিত হয়, আর তুমি সাথে করে গেলে মন্দ হয় না। মেয়েটা জবাব দিল, জি সে অফিসে যাবে, চিন্তা করবেন না, আমিও সাথে যাব। আমি আব্বুকে জোর গলাতে বললাম, আব্বু কি বলছো এসব? সে কেমনে আমার বউ হলো? কবে বিয়ে করলাম তাকে? আব্বু ধমক মেরে বলল, স্টুপিড, বিয়ে করিসনি তাতে কি, দুদিন পর তো বিয়েই করবি। এরকম নির্লজ্জ মেয়েকে বিয়ে করার চেয়ে বনবাসে থাকা ভালো। আব্বু জোরে সোরে একটা ধমক দিয়ে ব্যালকনি থেকে চলে গেল। মেয়েটা আমাকে ঝাপটে ধরে বলল, খবরদার, ভুলেও আমাকে বিয়ে না করার চিন্তা মাথায় আনবি না, নইলে। চোখ রাঙিয়ে বললাম, নইলে কি? নইলে আদর করব। আপনার মতলব কি ম্যাডাম? আমার পিছু লেগেছেন কেন? মতলব মানে? হবু বরের পিছু লাগবো না তো কার পিছু লাগবো? হবু বর? ভেবেছিলাম কখনো বিয়েই করব না, কিন্তু এখন সিদ্ধান্ত পাল্টালাম, বিয়ে করব, কিন্তু আপনাকে নয়। আমিও দেখব আমাকে ছাড়া তোমাকে কে বিয়ে করে। এরপর থেকে মেয়েটার কেয়ারিং বেড়ে গেল। সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয়, কিন্তু তার মধ্যে অহংকারের ছাপ মাত্র নেই। আমাকে খুশি করতে সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল। সকালে চা এনে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে যেত। ব্রেকফাস্টের খাবারের আয়োজন সেই করত। রাতে ঘুমের সময় বিছানা ঠিক করে দিত, মশারি টাঙিয়ে দিত, সবই করত সে। কিন্তু এসব করে তো আমার মন জয় করতে পারবে না সে। আমি তো অন্য একজনকে ভালোবাসি, বিদেশিনী সে। তার সমস্যা, কখনো বিয়ে করবে না। লিভ টুগেদারে বিশ্বাসী সে, এতেও আমি রাজি ছিলাম। কিন্তু 7 দিন পূর্বে তার বাজে চরিত্র আমার সামনে খোলাসা হয়ে গেল। ওই দিন থেকে তাকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পারছি না। ভেবেছিলাম দেশে ফিরে গেলে ভুলতে পারবো, কিন্তু দেশে এসে এই মেয়েটার যন্ত্রণাও সহ্য করতে পারছি না। যতই সে আমার কেয়ারিং করুক, এতে আমার ভালোর বদলে খারাপই হচ্ছে। অরিতাকে মনে পড়ছে খুব বেশি। 3 বছর ধরে তার সাথে সম্পর্ক ছিল, আর এই 3 বছরে বাবা মা লাখবার বলেছেন দেশে আসতে এবং দেশে এসে বিয়ে করতে, কিন্তু আমিই রাজি হইনি। এখন মনে হচ্ছে বিয়েটা করতেই হবে। অরিতাকে ভুলতে আর এই উটকো ঝামেলাকে দূরে ঠেলতে বিয়ে করাটা খুবই জরুরি। 3 মাস চলে গেল। 3 মাসের মধ্যে আমাদের বাসায় এসে ওঠা আমার কথিত হবু বউ জিনিয়া আমার প্রতি আরও আকৃষ্ট হয়ে গেল। আমার মন জয় করে নিতে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু পারছে না। তার গায়ে পড়া স্বভাবের কারণে আমি তার প্রতি উল্টে বিরক্ত হচ্ছি। সিদ্ধান্ত নিয়ে ফেললাম। একদিন আব্বু আম্মুকে ডেকে বললাম, হ্যাঁ আমি বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য পাত্রী দেখা শুরু করো। এই কথা শুনে আব্বু আম্মু খুবই খুশি হলো। রুমের এক কোনায় দাঁড়িয়েছিল জিনিয়া। সে এটা শুনে কষ্ট পেল বলেই মনে হলো। তার চোখে মুখে বিষাদের ছাপ দেখতে পেলাম। বিবর্ণ চেহারাটাতে আকাশ পরিমাণ কষ্ট দেখতে পেলাম। ছলছল চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে। এরপর মুখ লুকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আজকে খুব ভোরে ঘুম ভেঙে গেল আমার। ভাবলাম জিনিয়া চা নিয়ে আসে কিনা। ঘুমের ভান করে শুয়ে রইলাম। 8টা পার হয়ে যায়, অথচ জিনিয়া চা নিয়ে আসছে না। ডাকতে লাগলাম তাকে। জিনিয়ার বদলে আম্মু হাতে করে চা এনে শক্ত কণ্ঠে বলল, তাকে ডাকছিস কেন? জিনিয়া ভোরে বাসা থেকে চলে গেছে। একটুর জন্য হলেও খুশি হলাম। মিষ্টি হেসে বললাম, কেন চলে গেল মা? সে কি সারা জীবনের জন্য এই বাড়িতে এসেছিল যে চলে যেতে পারবে না? দায়িত্ব যতটুকু ছিল ততটুকু করেই চলে গেছে। ও, তার মানে কাজের মেয়ে হিসাবে ছিল সে? সে ছাড়া অন্য কেউ ছিল না? চিন্তা করো না, অন্য কোনো কাজের মেয়ে ঠিকই পেয়ে যাবে। চুপ কর, সে তোর খালাতো বোন হয়। মা মরা মেয়েটাকে নিয়ে এভাবে কথা বলতে বাঁধলো না তোর? আটকে উঠলাম আম্মুর কথায়। হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম। এরপর অস্ফুট স্বরে বললাম, কি বলছো মা? জিনিয়া আমার খালাতো বোন? তার মানে সেই পিচ্চি ছন্দাই আজকের জিনিয়া? এত পরিবর্তন হয়েছে তার? মেয়েরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়? তোকে মিথ্যা বলেছিলাম। সে আসলে 7 বছর ধরে আমাদের বাড়িতে থাকে। তুই তো দীর্ঘ 12 বছর পর দেশে ফিরলি। এত নিষ্ঠুর তুই? তার উপর কোথাকার কোনো মেয়ের খপ্পরে পড়ে বিয়ে করবি না বলে সিদ্ধান্ত নিলি। জিনিয়া একটা বুদ্ধি দিয়েছিল, তার বুদ্ধিমতো কাজ করি তো তোকে বিয়েতে রাজি করালাম। জিনিয়া এত সব নাটক করেছে যাতে তুই ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওর যন্ত্রণা থেকে বাঁচতে আর একজনকে বিয়ের সিদ্ধান্ত নিস, আর সেটাই হলো। ও, এজন্যই তাহলে জিনিয়ার এত সব নাটক? বাহ, মেয়েটার বুদ্ধি আছে।
কিন্তু সে এভাবে চলে গেল কেন? ওর কি নিজস্ব জীবন নেই? জিনিয়া চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন করবে, অফিসের পাশে বাসা ভাড়া নিয়েছে। তাছাড়া ওর মনটা ভালো নেই। একটা ছেলেকে ভালোবাসতো, সেই ছেলেটা ওকে ধোকা দিয়ে আর একজনকে বিয়ে করছে। তোর সাথেও ও আর মিছিমিছি নাটকটা করতে পারছিল না, তাই সহ্য করতে না পেরে চলে গেছে। ও আচ্ছা, কিন্তু মা, জিনিয়াকে আমাদের অফিসের কাজের দায়িত্ব দিতে পারলে না? সে আমাদের অফিসের কাজ করলে তো দায়িত্ব দেব। ও আচ্ছা। অরিতার কথা খুব মনে পড়ছিল। ওদিকে ফেসবুকে 2 বছর হলো একটা মেয়ের সাথে সময় কাটাতে কথা বলি, ফোনেও কথা হয় সপ্তাহে 2 দিন। মেয়েটা রিলেশনে সিরিয়াস হলেও আমি সিরিয়াস না। আজকে মেয়েটাকে নক করে সোজা বললাম, আমাকে ভুলে যাও, আমি শীঘ্রই অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছি। এটা বলা মাত্রই মেয়েটা আমাকে ব্লক মেরে দিল। প্রচণ্ড রকমের রাগ হলো। রাগ দমন করতে না পেরে আম্মুকে ডেকে জোর গলাতে বললাম, 7 দিনের মধ্যেই আমি বিয়ে করতে চাই, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আম্মু বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না। আব্বু আম্মু আমার জন্য পাত্রী ঠিক করে ফেললো। পাত্রী খুবই সুন্দর, জিনিয়ার মতোই সুন্দরী। বিয়ের আগের দিন জিনিয়া আমাদের বাসায় এলো। সন্ধ্যার দিকে ছাদে দাঁড়িয়েছিলাম। জিনিয়া আমার নিকটে সে অনেকক্ষণ চুপ করে রইল। হঠাৎ ক্ষীণ স্বরে বলতে লাগলো, আচ্ছা হিমেল ভাইয়া, বলো তো, ভালোবাসার মানুষটিকে কি এত সহজে ভুলতে পারা যায়? যে হৃদয়ের মণিকোঠায় বাস করে, যার কথা সারাটাক্ষণ মনে পড়ে, তাকে কি ভুলতে পারা যায়? এর উত্তর আমি জানি, তবুও জিজ্ঞেস করলাম। না, কখনোই ভুলতে পারা যায় না। জানো, আমি না একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, কিন্তু সে আমাকে বাসে না। খালামণিকে বলেছি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু না, এটা ভুল। আমার ভালোবাসাটা একতরফা। একতরফা ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু আমার কি মনে হয় জানো? মনে হয় এই বুঝি সে আমার কাছে চলে আসছে, আমার কাঁপা হাতটা ধরে বলছে, আমিও তোমাকে ভালোবাসি জিনিয়া। কিন্তু না, সে আসে না। হিমেল ভাইয়া, আমার চোখের দিকে তাকাও তো, দেখো কার কথা চোখে ভেসে উঠেছে। কি তুমি কি চোখের ভাষা পড়তে পারো না? আর পড়তে পারবে কেমনে? 2 বছর আগে তোমাকে একবার কল দিয়েছিলাম, মনে সাহস সঞ্চয় করে লজ্জা শরমের মাথা খেয়ে মনের কথাটি বলেছিলাম তোমাকে, অথচ তুমি বিষয়টা মজা ভেবে উড়িয়ে দিয়েছিলে। সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিলাম আর চোখের অজস্র অশ্রুসজল বিয়োগ করেছিলাম। এরপর তোমার সাথে ফেসবুকে ফেক আইডি দিয়ে কথা বলতে লাগলাম। তুমি একদিন আমার প্রস্তাব গ্রহণ করলে, প্রেমও চলতে লাগলো। কিন্তু এই তো সেদিন তুমি বললে তোমাকে ভুলে যেতে হবে, তুমি অন্য কাউকে বিয়ে করবে। শেষ পর্যন্ত ফেসবুকেও তুমি আমাকে রিজেক্ট করলে। ভেবেছিলাম শেষবারের চেষ্টাতে তুমি আমাকে গ্রহণ করবে। তোমার সাথে হবু বউয়ের নাটক করলাম, মনে করেছিলাম আমাকেই বিয়ে করতে রাজি হবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি আমাকে শুধু দূরেই ঠেলে দিলে। প্রথমবার তো তুমি জানতে তোমার খালাতো বোন প্রপোজ করছে তোমাকে, কিন্তু তুমি ঠিক কী কারণে আমাকে গ্রহণ করলে না, বলবে কি? এই উত্তরটা পেলেই চলে যাব, আর কখনো আসবো না তোমার নিকট। জিনিয়ার এত সব কথা মন দিয়ে শুনছিলাম, তার জন্য কষ্ট হচ্ছিল খুব। শান্ত গলাতেই বললাম, দেখো, ওই দিন আমি তোমার প্রস্তাবটাকে সিরিয়াসলি নিইনি। সিরিয়াসলি নিলেও কোনো কাজ হতো না, কারণ ওই সময় আমি অরিতা নামের একটি মেয়েকে ভালোবাসতাম। হয়তো তার মোহে ডুবে তোমার প্রস্তাবটাকে গ্রহণ করার সুযোগ ছিল না। আর তোমাকে সেই 12 বছর আগে দেখেছিলাম, যেদিন তুমি আমাকে ফোন দিয়ে প্রপোজ করলে। সেদিন ভেবেছিলাম পিচ্ছি একটা মেয়ে প্রপোজ করছে, তার বিষয়টাকে গুরুত্ব নেবার কোনো মানেই হয় না। জিনিয়ার চোখের পানি মুছল। এরপর কাঁপা গলায় বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, ভালো থেকো। বিয়ে করতে যাচ্ছি আজ। কনের বাড়ির গেটে যাওয়া মাত্র কান্নার আওয়াজ ভেসে আসলো। বাসার ভিতরে ঢুকে দেখি কান্নার রোল, সবাই কাঁদছে। জানতে পারলাম কনে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এমন খবর শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আসলাম বিয়ে করতে, অথচ কনের মৃত্যুর সংবাদ শুনতে হলো। বিয়ে না করেই মধ্যরাতে বাসায় চলে এলাম। সিদ্ধান্ত নিলাম কখনো বিয়ের কথা মুখেই আনবো না। আমার ভাগ্যে আসলে বিয়ে নাই। 2 মাস পর বাবা মা জিনিয়ার সাথে আমার বিয়ে ঠিক করতে জিনিয়ার নিকট গেল। জিনিয়া সোজা বলে দিল সে কখনো বিয়ে করবে না। আর হিমেলকে তো আরোই নয়। বাবা মা ভারাক্রান্ত মন নিয়ে ফিরে এলো। এবার সিদ্ধান্ত নিলাম লন্ডনে স্থায়ীভাবে বসবাস করব। বাবা মাও সম্মতি দিল।
2 সপ্তাহ পর ফ্লাইট। এর আগেই আমি অসুস্থ হয়ে পড়লাম, হসপিটালে ভর্তি হতে হলো। টেস্ট করানো হলো, রিপোর্ট হাতে পাওয়ার পর অর্ধেকটা প্রাণ দেহ থেকে চলে গেল। আমার ব্রেন টিউমার হয়েছে, বাঁচার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে সমস্যাটা জটিল পর্যায়ে চলে গেছে। আমার এমন দুঃসংবাদ শুনে জিনিয়া ছুটে আসলো হাসপাতালে। আমাকে দেখে বোবার মতন হয়ে তাকিয়ে রইল শুধু। এরপর গলা ছেড়ে কাঁদতে লাগলো, কিন্তু তার তো কেঁদে লাভ নেই। আসলেই তার ভালোবাসাটা একতরফাই রয়ে গেল, কখনোই তার ভালোবাসা পূর্ণতা পাবে না। আমি নতুন জগতে পা ফেলার জন্য প্রহর গুনছি। জিনিয়া প্রতিদিন আমার সাথে দেখা করতে হাসপাতালে আসছে আর সাহস দিয়ে যাচ্ছে। সে বলছে আমার কিচ্ছু হবে না, আমি নাকি তার স্বামী হয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। হাসপাতালের বেডে শুয়ে রুমের দেওয়ালের এক কোণে রাখা ক্যালেন্ডারটা লক্ষ্য করছি প্রতিটা দিন। একদিন ওই ক্যালেন্ডারটার পরিবর্তন হয়ে ঠিকই এক স্থানে অন্য একটি নতুন ক্যালেন্ডার যুক্ত হবে। ওই নতুন ক্যালেন্ডারটা আমি দেখতে পারবো না। এটাই তো নির্মম বাস্তবতা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।